তিন নাম্বার, রমজানের প্রথম দশকের রহমত প্রাপ্ত যারা বান্দা তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কি করে প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা মুজাহাদা যারা করে, এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এইখানে আল্লাহ দুইটা কথা বলছেন যে ওয়াজাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দ্বারা এবং নিজের জীবন দ্বারা। এটার ব্যাখ্যা স্বরূপ আমরা ভিন্ন আরেকটা আয়াত বলতে পারি। সেই আয়াতটা কি? সূরা তওবার আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাত, মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এখানে চারটা কথা আছে, এই আয়াতটাতে চারটা কথা। প্রথম, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। দুই নাম্বার কথা হলো মুমিনেরা জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, মুমিনেরা হলো বিক্রেতা। তিন নাম্বার, মুমিনেরা যে বিক্রি করলো, বিক্রির পণ্যটা কি? সেটা হলো আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল, এটা তিন নাম্বার। আর চার নাম্বার হলো যে বিনিময়কে আল্লাহ তার কি মূল্য দিয়ে এই জান এবং মাল কিনলো, সেটা হলো জান্নাত, আল্লাহ পক্ষ দিবেন জান্নাত। আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলো বিক্রেতা। মুমিন যে পণ্য বিক্রি করলো সেটা হলো জান এবং মাল, আর আল্লাহ বিনিময় বা মূল্য হিসেবে যেটা দিল সেটা হলো জান্নাত। এই যে কেনা বেচার যে জায়গাটা হবে, কেনা বেচার জন্য যে বাজার বা হাট আমরা যেভাবেই নামকরণ করি, কেনা বেচার জন্য যে স্থানটা হবে সেই স্থানটা হলো জিহাদের ময়দান। পরের শব্দ, সেই শব্দটা পরে যে ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, এই জিহাদের ময়দানে গিয়ে মুসলমানেরা তাদের জানমাল আল্লাহ রাস্তায় বিক্রি করার মানে যেহেতু করেছে, এই কারণে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুমিনেরা, মুজাহিদেরা জিহাদের ময়দানে যাবে কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য। আর সেই জিহাদে গিয়ে হয় মুসলমানেরা ফায়াকতুলুনা, তারা নিজেরাই হয়তো যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে শহীদ হয়ে যাবে, ওয়া ইউকতালুন, অথবা এমন হবে যে তাদের হাতে কাফেরেরাই নিহত হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, আর এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তথা দাজ্জালের পূর্ব মুহূর্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত যুদ্ধ চলবেই। এই যুদ্ধ বা এই জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করতেছে তারাই মুজাহিদ, আর তারাই হলো রমজান মাসের প্রথম দশকের রহমত প্রাপ্ত বান্দাদের তৃতীয় ব্যক্তি। রমজান মাসের তিন ব্যক্তি যারা রহমত পাবে তাদের হলো প্রথম যারা ইমানদার, দ্বিতীয় হলো যারা মুহাজির, আর তৃতীয় হলো যারা মুজাহিদ। এই তিন শ্রেণীর মানুষের নাম আল্লাহ তাআলা বলার পরে বলছেন যে উলাইকা ইরাই ইয়ারজুনা, আল্লাহর পক্ষ থেকে আশা করে, রহমাতাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রহমতের, আল্লাহু গফুরুর রহিম। এই তিন শ্রেণীর মানুষের যদি কোনো ভুল ত্রুটি বা সগীরা গুনাহ থেকেও থাকে, আল্লাহ তাআলা এই আমলগুলো ইমানের পথে থাকার কারণে, হিজরতের মুহাজিরের যে গুণাবলী এগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার কারণে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন। কেননা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান।